ছাতকের বাগবাড়ি মহল্লায় কান্নায় ঝরে পড়লেন মুরগি খামারি হুশিয়ার আলী। বিস্তারিত ছাতক প্রতিনিধি সেলিম মাহবুবের রিপোর্টে। প্রিয় দর্শক, আমরা আসছি বাগবাড়ি গ্রামে একজন খামারির দুঃখের কথা শুনতে, এবং খামারির চোখের পানি দেখে আমারও নিজের চোখের পানি চলে আসছে। আর খামারির এই খামারিতে অনেক মুরগ জ্বরে পড়ে গেছে গত রাত্রে থেকে, এখনো পড়ছে জ্বরে। ওনার কান্না শুনবো এবং ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনবো, তাই আমি আপনাদের সাথে রয়েছি। আমি সেলিম মাহবুব। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এই হুশিয়ার আলী এই খামার গড়ে তুলেছেন, এবং যাতে দুটি সংসার বাচ্চা কাচ্চা নিয়ে দুটি ভাত খান সুখে শান্তিতে। আর তার কান্নায় আজকে জর্জরিত হয়েছে এই বাগবাড়ি গ্রাম, এই ছাতক শহর। ধন্যবাদ আপনাদেরকে ভাই। আমি আজকে দীর্ঘ 30 বছর ধরে এই ফার্মের সাথে সম্পৃক্ত। আমি বিভিন্ন বড় বড় ফার্ম, লেজ পোলট্রির মতো ফার্ম আমি পরিচালনা করেছি। এখন আমি আশা করি এই বাগবাড়ি গ্রামে আমি 2 শতক জায়গা কিনেছি। 2 শতক জায়গা কিনে আমি এখানে ছোট্ট একটা খামার, আমার চাকরি আছে, চাকরির পাশাপাশি আমি এই খামারটা চালাই। এই খামারটার উপরে আমার চাকরির পাশাপাশি আমার 4 জন বাচ্চা কাচ্চা আছে। আমি লেখাপড়া খরচ আমার বেতনে হয় না। আমি এই খামারটা আমার বউ বাচ্চা সবাই সম্মিলিতভাবে আমরা পরিচালনা করার পরে এই খামারটা দিয়ে আমি দীর্ঘদিন আজকে প্রায় 15 বছর ধরে এই খামারটা এখানে আমি পরিচালনা করতেছি। আমার কোনো ধরনের সমস্যা হয় নাই। বর্তমানে কিছুদিনও হয়েছে ভাই আমার এই জায়গা নিয়ে কিছু জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে পঞ্চায়েতে বিচারাধীন। কিন্তু আজকে হঠাৎ করে গত পরশুদিন রাত্রে, আমি রাত্রে 2টা বলতো, আমি আমার মালগুলো রেখে গেছি। 2000 মাল ভাই আমি ব্যাংকে ঋণ, ন্যাশনাল ব্যাংকে আমি মামলা দিন, ইসলামী ব্যাংকে আমি মামলা দিন, আমি ব্যাংকে থেকে লোন তুলে খাবারটা তৈরি করছি ভাই। আজকে গত পরশুদিন রাত্রে আমি দেখি আমি মালগুলা সবকিছু সুস্থ রেখে ডাক্তার দেখি আমি মাল ভালো রেখে গেছি ভাই। আবার আসা আরো 4-5 দিন পরে মাল বিক্রি করতাম। এগুলো আমরা 600 থেকে 700 গ্রাম হলে বিক্রি করি। তখন রাত্রে 2টার সময় আমি সব কিছু মাল রেখে গেছি সুন্দরভাবে সুস্থ হবে। সকালে 6টার সময় এসে দেখি ভাই আমার খামারের সব মুরগ অর্ধেকের উপরে মুরগ মরা। বিষয় কি, আমি যখন দরজা খুলে ভিতরে খামারে ঢুকা পরে আমার চোখে মুখে খুব খারাপ একটা গন্ধ আসলো, আমার চোখে পানি চলে আসলো, আমার নাকে জ্বলা শুরু করলো। কি বিষাক্ত এটা জ্যাং, এটা আমি উপভোগ করছি। কারণ আমি তো কন্টিনিউ ফার্মে আসি, এটার সাথে আমি সম্পৃক্ত আজকে এত বছর। আমি ফার্মে ঢুকলেই আমি আশা করি যে আমার এই দক্ষতা আছে, আমি ফার্মের মুরগ দেখে বা এই মুরগের বিট দেখে আমরা মূলত চিকিৎসা করি, মুরগের হাঁটা চলা দেখে চিকিৎসা করি। আমি যখন এসে দেখলাম যে আমার এক সাইডে পুরা মুরগ চলে গেছে আর ভিতরে একটা গন্ধ, আমার এটা দেখে আমার সন্দেহ আসলো যে আমার খামারের মধ্যে কেউ কোনো ধরনের বিষাক্ত কোনো কিছু প্রয়োগ করেছে। এখন আমি এই পঞ্চায়েতের লোক না, আমি এখানে জায়গা কিনে আমি এখানে বসবাস করতেছি। আমি যতটুকু জানি আমার এই পিছনে এখন বর্তমানে আমাকে এখানে উচ্ছেদ করার জন্য কিছু লোক সম্পৃক্ত আছে, আমাকে এখান থেকে উচ্ছেদ করার জন্য, যার ধরুন এখন জোরপূর্বক আমাকে কোনো কিছু না করতে পেরে এখন আমার এই জিনিসের উপরে হামলা করে, আমাকে ক্ষতি করে, আমাকে হয়রানি হ্যারাসমেন্ট করে এখান থেকে বিতাড়িত করতে চায়। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এই আকুল আবেদনটা, এই ক্ষতিগ্রস্ত যে আমি হয়েছি, আমি ঋণ মারবো কিভাবে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলবো কিভাবে, আমার এই ক্ষতিপূরণটা বহন করবে কে, কেন আমার উপরে এই ধরনের অত্যাচার চলতেছে, এটা আমি প্রশাসনের উপরে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাগবাড়ি গ্রামের এমপি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করতেছি, উনি যেমন এটা একটু দৃষ্টি আকর্ষণ করেন। আমি স্বনির্ভর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বাড়ি একটি খামার, এই উদ্দেশ্যে আমি এই পরিকল্পনা করে আমি এই খামারটা তৈরি করেছি। আমি সরকারি রেজিস্ট্রেশন প্রত্যক্ষ করেছি, কিন্তু আমার এই খামারটা নিয়ে অনেকজনের অনেক জটিলতা দেখাচ্ছে, অনেকজনে আমার জন্য হিংসাত্মকভাবে অনেক কিছু করতেছে। আমি কারো নাম বলতে পারবো না, তবে আমার সন্দেহ তালিকা অনেক আছে। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় এমপি, আমি আপনার কাছে আকুল আবেদন করতেছি, আপনি আমার এই বিষয়টা একটু দেখবেন। আর না হলে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে হয় মরতে হবে এই মুরগের সাথে, আর না হলে আপনারা আমার এই সুষ্ঠু বিচারটা একটু করে দেন, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন, এই আমার বক্তব্য। আচ্ছা, কতটা মুরগ আপনার জ্বরে পড়েছে? আমার এখানে 2000 মুরগ ছিল। 2000 মুরগের মধ্যে এখানে আছে বর্তমানে 400-500 হবে। বাকিগুলা আমার ওই যে বস্তাবন্দি করছি আমি সকালে, হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি।